ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা সোহাগ সাহেব, ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে? রোজার দিন দিনে বিক্রি করি না, ইফতারির পর কিছু লোকজন আসে, তবে বিভিন্ন অনুষ্ঠানে ইফতারি আয়োজন করে, সেগুলো অর্ডার ধরে ইফতারি মাল দিচ্ছি। সব মিলে আলহামদুলিল্লাহ রমজান মাস ব্যবসাপাতি ভালোই হচ্ছে। তো ভাই কন, এত জরুরি ভাবে ডাকছেন কৃষক, আপনার জন্য আমি কি করতে পারি? ঘটনা হচ্ছে কি সোহাগ, আমি তো বুধবারে ইফতারি দিবার চাচ্ছি। তা তোমার ওর থেকে ইফতারি নিলে কিরকম খরচপাতি হবে? খরচের ডিফেন্স করবে আপনার আইটেমের উপর, যেমন গুড় তেমন মিষ্টি। 60 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত আমাদের প্যাকেজ, আপনি কোনটা নেবেন সেটা বলেন। আচ্ছা ভাই, আপনি ইফতারে কি কি আইটেম নিতে চাচ্ছেন সেটা আগে বলেন তো। প্রতিটি প্যাকেটে 2টা করে খেজুর, ডিম, গোস্ততে বিরিয়ানি আর সাথে 1 বোতল পানি। আমি হলাম এলাকার নেতা মানুষ, ভালো ইফতারি না দিলে মানুষ দুর্নাম করবি না, তাই চিন্তা করছি এলাই দিমু। আপনি যে বর্ণনা দিলেন সে বর্ণনা অনুযায়ী প্রতি প্যাকেটে খরচা আসবে 150 টাকা। আরে ভাই, প্যাকেট কি একটা দুটো নেবো? প্যাকেট নেবো 1200। অত লাভ ধরলে মাল কেনা যাবি নাকি? যদি লাভ একটু কম করো তাহলে কথাবার্তা রাখ হয়, ওইলে ফাও পেছাল পারে লাভ নাই। তুমি সর্বনিম্ন কত পারবে সেটা আগে কও, আমি 2-3টে হোটেল জাস্টিফাই করে যেটি কম পাবো সেট থেকে নেবো। আপনি আমার অনেক আগের পরিচিত লোক, অনেক মাল টাল নেন, সেই জন্য আপনার কাছে 130 টাকা করতে পারবো, আর কিছু না। না না, এলে দামে হবে না। আমি 100 থেকে 110-এর মধ্যে বাজেট করছিলাম। যদি এর মধ্যে পারো তাহলে কিছু টাকা বায়না দিয়ে যাচ্ছি, বুধবার তুমি মাল ডেলিভারি দিও। এই রেটে আপনি কোনো জায়গায় মাল পাবেন না, সব জিনিসের দাম বেড়ে গেছে, গরুর কেজি 700 টাকা। না পারলে তো জোর করে নেওয়া যাবে না, তোমারও তো 2-4 টাকা থাকা লাগবে। ঠিক আছে, আমি তাহলে উঠি, যদি কম পাই সেট থেকে নেবো, আর না পারলে তোমাকে জানাবো নি। তাইলে ভাই আমার একটা কার্ড রাখেন, যদি দরকার হয় তাহলে ফোন দিন। কার্ড লাগবে না, তোমার নাম্বার আমার কাছে আছেই। তাহলে থাকো, আমি উঠলাম। আচ্ছা ঠিক আছে। শোনটেরা, এখন কিন্তু বুঝে শুনে চলা লাগবে, সকলে কিন্তু বন্ধুয়ার নামে আসা ক্ষতি করবি। সুসময়ে অনেকেই পাশে আসে, তারা হলো সুযোগ সন্ধানী, বিপদে পড়লে তারা কিন্তু সিটে দৌড় ধরবি। সেটা আমি জানি ওস্তাদ, আর পোলা ভানাকেও সেই পরামর্শ দিছি যাতে কোনো সমস্যা না হয়। দক্ষিণ পাড়া গোবরের ওটা সাজ্জাদ, এই শালা খুব বিটলে। যেদিন থেকে দলে দানছি সেদিন থেকে কোনো না কোনো অঘটন ঘটাচ্ছে। এত লোকের দরকার নেই, ভালো একটা চেংড়াই যথেষ্ট, এত আলতু ফালতু লোকের দরকার আছে? আর গবুর ভাই তো দুষ্ট ছিল, কোথায় আছে না, বাপকে বেটা সিপাহীকে ঘোড়া। ভালো লোক ছাড়া দলে ভিড়ান যাবি না, কারণ অধিকাংশ সময়ই এখন আমার ঢাকার থাকা লাগবে। যখন এলাকার থাকবো না তখন হুট করে অকাম করবি, আর সম্মান যাবে আমার। তাই জাকিলমো ভাবে চিন্তে ল লাগবি, যাতে নেক্সট টাইমে অসুবিধা না হয়। ঢাকা যখন যাবে তখন এগুলো কেঙ্কা করে সামলাবে? কে নেতা কর্মী আছে না, ইউনিয়নের নেতা আছে, উপজেলার নেতা আছে, ওয়ার্ডের নেতা আছে, তখন তারা সামলাবি। সব দায়িত্ব যদি আমি পালন করি তাহলে ওরা কি জন্য নেতা আছে? ওকে তো কিছু দায়িত্ব পালন করা লাগবে, তাই না? ওরা তো তোমার লাইনের লোক লয়, তোমার কিঙ্কা করে বাস দিবে সেই সুযোগে থাকে। যারা অন্যের জন্য গুদি করে সেই গুদির তারাই পড়ে। আমার সাথে যাই যেমন করবে আমি তার সাথে তেমনই কর্ম, তবে কেউ যদি ইচ্ছে করে আমার সাথে লাগে তার কিন্তু ছাড় নাই। রাজনীতি করলে শত্রু থাকবেই, সবকিছু ডিঙিয়ে চলার নামই জীবন। ওস্তাদ ভাবি কিন্তু একবার রাইট কথা কছে। রাইট তো হবি, রুবও তো আস্তে আস্তে রাজনীতি শিখিচ্ছে। ক্যারেটেরা ঈদ উপলক্ষে গরিব মানুষের যে কাপড় চোপড় নাস্তা সেমাইয়ের ব্যবস্থা করবে গেছিলাম, সেটা কি লিস্ট করছো? হ্যাঁ, আমি পার্সোনাল ভাবে একটা লিস্ট করছি, সেটা আপনাকে দেখাবো নি। কেউ যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল লাগিস। শোনো, লিস্টের চেয়ে 100-200 জনের বেশি লিয়ে আসা লাগবে, সকলের কথা তো আর মনে থাকবে না। অনেকেই আমার কাছে আসে কাপড় চোপড় লাচ্চা সেমাইয়ের কথা বলছে, আমি 27শে রমজানের কথা কছি। ভালো করছো, প্যাকেট ইনশাল্লাহ কম হবি না, আরো বাঁচে যাবি। তাহলে 27শে রমজানই ডেট ফিক্সড করলাম, ওই দিনই সগলিক দমনি। আচ্ছা, সেটাই ভালো হবিনি। ক্যারেডন, কোনো হোটেলে গেছিল নাকি? সব জায়গা থেকে তো মাল তোলা যাচ্ছে না, রেট খুব চড়া। ধনুট মোড়ে একটা হোটেলের সাথে কথা হচ্ছে, 80 টাকা রেট দিছে, একটা বাড়ি মারলে 70 টাকা করবে। কোষ কিরে, ওটি তো তাহলে খুব কম রেট। প্যাকেটের মধ্যে কি গোস্ত টোস্ত থাকবি? নতুন হোটেল তো গোস্ত থাকবে, একটু কম থাকবে এই আর কি। আরে কম থাকলে সমস্যা নাই, 2-1টা থাকলেই হবি। তে ভাই, আপনারা সোহাগের হোটেলে গেলেন, ওটির কি খবর? না না, ওর থেকে নেওয়া যাবে না, ওই শালা তো কষায় 130 টাকা প্যাকেট চাচ্ছে। ওর কাছ থেকে নিলে আমার বাজার তো ফেল হয়ে যাচ্ছে, চিপ রেটের মধ্যে আসা লাগবে। ওটি তাহলে বাদ দেন, এটি কালকে যা কিছু অ্যাডভান্স করে আসমনি। তে ভাই, শফিকের সাথে কি দেখা সাক্ষাৎ করছিলেন? দেখার কখন করি, সেই সকাল থেকে দৌড়িপুর আছি, ভাবতেছি এখন যাবো। লাইন তো আর একটা দুইটা না, একলা মানুষে কয়টা সামলাই। তাহলে আপনি ওইদিকে যান, আর আমি এদিকে প্রতিটি ইউনিয়নে আমাদের পার্টি যত নেতা কর্মী আছে তাকে দাওয়াত দেই। তাহলে তাই কর, আর ওই ফাঁকে আফজাল মাস্টারের কাছে না যাইস তো? তে ওটা আপনি কয়েন নে, আমি করলে কি হবি নে? কেন্দ্র থেকে কি কোনো নেতা আসবে?
কথা হচ্ছে আসবি, তাকে বসার জন্য ভালো ব্যবস্থা করিস। ইফতারের ওই ফাঁকে কমিটির বিষয় নিয়ে আলোচনা করা যাবে নি, এক ঢেলে দুই পাখি মারা যাবে। ওটা নিয়ে আপনি কোনো চিন্তা করা লাগবে না, রেজাউল ডেকোরেটরের সাথে কথা হচ্ছে, ওই সর্বোচ্চ ভালো করে করে দিবে। এ তোর হসে কি রে, তুই এঙ্কা ক্যান ক্যান করে কথা করছু কে? কথা তো ঠিক মতো বোঝা যাচ্ছে না। আর কোয়েন না ভাই, ঠান্ডা লাগছে, দুই নাকি বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। ঠান্ডা লাগছে তাও তো ফ্রিজে তরমুজ খাওয়া বাদ দিচ্ছ না। এক কাম করিস, ইফতার পরে মন্টুর দোকানের থেকে ওষুধ নিয়ে আসিস। আচ্ছা ভাই, গেলাম তাহলে। আর কি করছি মনে আছে তো? কোনো ইউনিয়নের নেতা কর্মী যেন বাদ না পড়ে, সবাই যেন উপস্থিত থাকে। কেউ বাদ পড়বি না। তে আপনার বন্ধু হিট ঠিকাদার মমিনেক দাওয়াত দেবো নাকি? না না, ওই শালাক দাওয়াত দিস না, ওক দেখলে মন মেজাজ খারাপ হয়ে যায়। ভোটের মধ্যে ওই আমার সাথে যে ধরনের আচরণ করছে সারা জীবন মনে থাকবি। আগে নেতা হয়ে নি, তারপরে বুঝে পারবি এই তোতা কি জিনিস। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে ওকে দাওয়াত দেবো না। তাহলে থাক, আমি শফিক আর শামসুর বাড়ি থেকে ঘুরে আসি। চাচা হুট করে ঢাকা বিলা গেল, আমাক তো কিছু কয়াও গেল না। কখন কি যে করতেছে কিছুই বুঝতে পারছি না। চাচা যদি না নেতা হয়ে পেল নি তাহলে না ভালো হলো নি। এ মুখে বাচ্চার ব্যাপারটাও ঝুলে আছে, টেকা খায় বসে আছে, কিন্তু কিছু করে পারছি না। কেরে ফটিক, শফিক চাচা কি বাড়িতে আছে? কি ব্যাপার হঠাৎ করে এই শালা কখন বাড়ির মধ্যে ঢুকে চাচার খবর নিচ্ছে? মনে হয় এর মধ্যে ঘাবলা আছে। চাচা বাদ নাই, জরুরি একটা কামে বাইরে গেছে। তুই কি করবেন হামাক কন? হাই রে, তো কোয়া লাগবি, তুই হলে চেংরা মানুষ, চাচা ঘুরে গেছে সেই কথা ক। উঠি গেছে না গেছে সেদিকে আমাক কয়ে গেছে, আর আপনি ভাই শুনে কি করবেন? তোর সাহস তো কম না রে, তোর বড় ভাই দাঁড়ে দাঁড়িয়ে কথা করছে আর তুই বসে দাঁড়িয়ে কথা করছো। কেরে বেদব দাঁড়া, ভিতর থেকে কি ভয়টা উঠে গেছে? এলাকার সব চেংরা আমাকে দেখলে সালাম দেয়, আর তুই কেমন দিস না? ঘটনা কি? ঠিক আছে ভাই, বুঝা পাইনি, ভুল হয়ে গেছে। তে আপনি এখন বসেন। কয়ে কয়ে বসা লাগে? আচ্ছা বসতেছি। সত্যি বলতে কি ভাই, এক আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আমি ভয় পাই না। সেটা যত বড় ক্যাডারই হোক, ভূত পেতনি হোক আর যিনি হোক, কোনো কিছু দেখার সময় নাই। আমি কি করে পারি না পারি তুই সহ ১৬ গ্রামের সবাই জানে। এখন ক চাচা গুটি গেছে। থাক, মাথা গরম করে উল্টা পাল্টা কথা আর না কই, এক কিছু একটা বুঝায় বাইরে দিয়ে পাঠাই। সকালবেলা উঠে দেখি যে চাচা ব্যাগটা গোছাছে, বললাম যে চাচা কুটি যাবেন, তখন চাচা কলো যে তোর ফুবুর বাড়ির যাবো রে নাটোর। হঠাৎ করে যে কৃষক ফুবুর বাড়ির গেল এটা আমি জানি না, আর যার সময় কলো যে কাউকে যেন কোশ না যে আমি নাটোর যাচ্ছি, তাও আপনি কলাম। আমার তো মনে হচ্ছে চাচা অন্য কোনো জায়গায় কাম সারবে গেছে, আর ফটিক আমার কাছে মিশা কথা করছে। আচ্ছা যেটি থাকে থাকুক, তোর চাচা কয়ে দিস বুধবারে আমি ইফতার দমো, ঠিক সময় যেন চলে আসে। আর সাথে তুইও আসিস, মিটজান করিস না। আচ্ছা ভাই কমনি। তুই থাক, আমার আবার শামসুর বাড়ি যাওয়া লাগবে, তোর সাথে তো ফাও বেসাল পারলে হবে না, আমার অনেক কাম পড়ে আছে। আচ্ছা ভাই যান তাহলে। কেরে গোল্লা, কি খবর ক? ওস্তাদ বাইরে তো তোতা দাঁড়িয়ে আছে, আপনার সাথে কত কবি পেটে দুমো। হঠাৎ তো আমার বাড়ি? আচ্ছা পাঠিয়ে দে, দেখি কি কয়। ঠিক আছে দিচ্ছি। কি ব্যাপার ওস্তাদ, এই তো তাকে আমাদের বাড়ি ছালার মতলব তো ভালো না। উই কিন্তু দুই চোখে আপনাকে দেখতে পায় না, সুযোগ পালি ক্ষতি করবি। সুলদৌড়ি গ্রামের মধ্যে একজনই আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে, সেটা হলো তোতা। চুপ থাক, মানুষের নামে উল্টো পাল্টা কথা কওয়া ঠিক না। তোতা যে আমার ক্ষতি করবে চাচ্ছে সেটা কি তুই কেউ কথা? রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী থাকবি, ওকের কাছে তোতা যোগ্য মনে হচ্ছে তাই দলীয় মার্কা ওক দিছে। ওই সময় যদি শফিক চেয়ারম্যান মার্কা দিল নি, তাহলে শফিক চেয়ারম্যান আমার বিরুদ্ধে যায় ভোট করলো নি। রাজনীতির হালচাল বোঝা বড় মুশকিল, কখন কোন দিক মরলে আয় বোঝা যায় না। তোকে এত বোঝা লাগবি না, তোরা এখন যা, আমি তোদের সাথে পার্সোনাল ভাবে কথা কই। তে ভাবি ওটা হোক তাহলে। আচ্ছা চলো, বড়দের মাঝে না থাকাই ভালো। কি ব্যাপারটা ভাই, এত জরুরি ভাবে ডাকলেন, কিছু কবেন নাকি? কেরে বোনানির বাসার তুই বাচ্চু আর বাচ্চুর বই থাকবে দুজুকে, ঘটনা কি সেটা আগে কত? কেয়ারটেকার আমার কাছে ফোন দিছিল, ফোন দিয়ে করছে আপনাদের পক্ষ থেকে একটা লোক আছে। এ হেরে, কেয়ারটেকারে কতবার করে কলাম, কথা জানি লিক হয় না, তাও টেরে ভাই কয়ে দিছে। উল্টা পাল্টা কিছু কথা কয়ে বিষয়টা কেটে দেওয়া লাগবি, তাছাড়া উপায় নাই। ওই যে তোতার সাথে টেকা নেগেন জামো ছিল না, সেই জন্য আমার হাত পা ধরে করলো যে থাকা জায়গা নাই, সেই জন্য ওটি দিয়ে পাঠালাম। মনে করলাম যে গ্রামের চ্যাংরা একটু উপকার করি, তার মধ্যে তো বনানির বাসাটাও ফাঁকা, সেই জন্য দিয়ে পাঠালাম। তো তার ভয় ঢাকাত পেড়ে দেওয়া লাগবে, তো তা বাঘ না ভাল্লু। আর সত্যি করে একটা কথা বাচ্চুর জন্য এত উতলা হয়েছে কে? বাচ্চু কি তোকে মাল্লু টাল্লু দিছে নাকি? যে এই বেটা আমাদের বিরুদ্ধে ভোট করলো তার জন্য তোর এত দরদ, কাহিনী তো একটা আসুই।
সত্যি কথা বলতে তো তোর থেকে 6 লাখ টাকা পাই, এই টাকা যদি ওর ঘরত না দেয় লাগে তাহলে আমাকে ওর থেকে 1 লাখ টাকা দিবি, এই আর কি। সেই জন্য ভাবলাম কাজটা যদি এলো করে দিয়ে পারি তাহলে এলো কক্সবাজার থেকে টিপ দিয়ে আসা পারবো। 1 লাখ দিবি নাকি অগ্রিম লিচু সেই কথা ক। না না, অগ্রিম কোনো টাকা নেওয়া হয়নি, কাম যদি করে দেওয়া হয় তাহলে 1 লাখ টাকা দিবি। কোনো কিছু করাই ঠিক মতো শিখিস নি, কাম যদি হয় বাচ্চুক তুই সাইডে ধরবে পাবো। তো তার সাথে জেঙ্গা করিচ্ছে, পরে তোর সাথে উঙ্কে করবি, তখন তার বিচার কেরা করবে। শোন, রাজনীতির মাঠে বাকি কোনো কাজ কাম হয় না, যা দিবি হাতে তাই যাবি সাথে। 2 টাকা কম হোক কিন্তু লগত দিলে তাও একটা কথা ছিল, বাকি কাম চলবে না। ভাই আপনার মনে যে ইগলা ছিল সেটা তো আর জানি না, টাকা তো ওর থেকে অগ্রিমই নিছি। তবে কামটা শেষ হলে বাচ্চুক একটু হালকা থ্রেড মারলে আরো 50-1 লাখ টাকা নেওয়া যাবে। শালা তো তার ভয়ে একেবারে কাঁপিচ্ছে, আমরা যদি খালি সেভ না দিলাম নি তাহলে একেবারে বিদেশ চলে গেল নি। এবার সুযোগ পাচ্ছি, এর থেকে একটু মাল্লু কামায়, শালা তো ভোটের মধ্যে আমাদের সাথে আর কম তেরিবিরি করেনি। এ তুই ওস্তাদের মান সম্মান খাবো তাই না, তোর থেকে কথা বের করে লওয়ার জন্যই সায় দিছিলাম। বাচ্চু এলাকার লোক না, ওর থেকে উপকার করে দেওয়ার জন্য টাকা খাওয়া লাগবে কি জন্য। আমি কি আর টাকা নিবার চাচ্ছি, উই তুই আমাকে টাকা জোর করে দিয়ে কয়ে বুকারটা একটু করে দে। টাকা দিল আর হুম্মত করে লিলু কেরে, বাচ্চু যে তো তোর থেকে টাকা খাচ্ছে এটা যে সত্যি। টাকা খাইতে ভালো লাগে আর দিবের গেলে যত কুচুর মুচুর তাই না। তাহলে আমি এখন কি করবো সেটাই তো বুঝিচ্ছি না। বাচ্চুক ফোন দিয়ে এলাকাতে আসবে গ, তারপরে তোতা রাস্তা দেখলে একটা সালিশ করলি হবি। তোতা যদি টাকা পায় কম বেশি করে দে, একটা মিউচুয়াল করে দিলি হবে না। তোক যে টাকা দিছে ওই টাকা যদি তোতাক দেওয়া হয় তাও তো মিউচুয়াল হবে। গেল রে আমার সব টাকা গেল, 1 লাখ টাকা একটু ধান্দা করছিলাম সেটাও থাকলো না। তাহলে আমি বাচ্চুক ফোন দিয়ে এলাকাতে আসবে কই। ঠিক আছে ফোন দে।